আজ আমরা পরের চ্যাপ্টারগুলো দেখব রাসায়নিক গতিবিদ্যায়। এখনো পর্যন্ত আমরা রাসায়নিক গতিবিদ্যায় শিখেছি যে বিক্রিয়া হার কি, অতিদ্রুত বিক্রিয়া বা মন্থর বিক্রিয়া কিরকম হয়, রাসায়নিক বিক্রিয়ার হারের সমীকরণ কি, এসব জিনিস আমরা দেখেছি। এবার আমরা দেখি যে এই যে বিক্রিয়া হার আমরা পড়েছি, তো বিক্রিয়া হারের একক কি? বিক্রিয়া হারের একক হলো মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বিক্রিয়া হারের একক। কেন? কারণ আমরা কি দেখেছি যে বিক্রিয়া হার আর ইকুয়ালস টু মাইনাস ডেল এ বাই ডেল টি ইকুয়ালস টু, যদি বিক্রিয়াজাত হয় তাহলে ডেল বি ডেল টি। এটা আমরা কিসের থেকে লিখলাম? যদি আমার কাছে একটা রাসায়নিক বিক্রিয়া থাকে এ টু বি, যেখানে এ হলো বিক্রিয়ক পদার্থ যার পরিমাণ সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ কমতে থাকে, এবং বি হলো একটি বিক্রিয়াজাত পদার্থ যার পরিমাণ সময়ের সঙ্গে বাড়তে থাকে, তবে সেক্ষেত্রে বিক্রিয়ার হার এরকম হয় যে গাঢ়ত্বের পরিবর্তন বা পদার্থের পরিবর্তনটা উপরে থাকে আর নিচে সময়ের পরিবর্তনটা থাকে। যেহেতু এর পরিমাণ কমে সময়ের সঙ্গে, তাই একটা মাইনাস বসে বিক্রিয়কের ক্ষেত্রে, আর বিক্রিয়াজাত ধনাত্মক হয়। এইভাবে আমরা হার পরিমাপ করি। তাহলে বিক্রিয়া হার মানে কি? গাঢ়ত্বের একক বাই সময়ের একক, তাই তো? তাহলে গাঢ়ত্বের একককে আমরা কি বলতে পারি? রসায়নের ক্ষেত্রে কোনো পদার্থের গাঢ়ত্বকে মোল পার লিটার এককে প্রকাশ করা হয়, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে ওপরে মোল পার লিটার আর নিচে সেকেন্ড, তাহলে একক দাঁড়িয়ে গেল মোল পার লিটার, আর সেকেন্ডটাকে যদি উপরে তুলে দিই তাহলে s⁻⁻1 পার সেকেন্ড। কারণ কোনো কিছু যদি নিচে থাকে আর সেটাকে যদি আমরা ওপরে তুলে দিই তখন সেটা a⁻⁻1 করে আমরা লিখি। এটাই বোঝায় a⁻⁻1 মানে এটাই বোঝায় যে এটা 1/a আসলে। তাহলে সেকেন্ডটাকে তুলে দিলে পার সেকেন্ড। এবার এখানে আরেকটা ব্যাপার, যে আমরা গাঢ়ত্বকে মোল পার লিটার কেন বলি? গাঢ়ত্ব কিছুই নাই, ঘনত্ব গাঢ়ত্ব এই জিনিসগুলো অনেকটাই একই রকম। আমরা ফিজিক্সে পদার্থের ঘনত্ব কিভাবে বার করতাম? ভর বাই আয়তন করে। ভরের একক হতো গ্রাম আর আয়তনের একক সেমি কিউব বা এরকম কিছু হতো। গাঢ়ত্বটা মেনলি বিভিন্ন দ্রবণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং রসায়নে আমরা এই দ্রবণের মানে গাঢ়ত্বটাও ঠিক এরকম ভর বাই আয়তনের মতোই, কিন্তু দ্রবণ বা তরল পদার্থের তো ওরকম কেজি বা গ্রামে ভর হয় না, ওটা কঠিন পদার্থের হয়। তরল বা দ্রবণের ক্ষেত্রে আমরা রসায়নের ক্ষেত্রে মোল শব্দটা ব্যবহার করি, তাহলে মোল। আর আয়তন সবার ক্ষেত্রেই সেম। আয়তনের অনেক একক আছে, মিটার কিউব আছে, ঘন সেন্টিমিটার আছে, যেটাকে সিসি কিউবিক সেন্টিমিটারও বলে, আবার লিটারও আছে। তো তরল পদার্থের বা দ্রবণের ক্ষেত্রে জেনারেলি লিটার ইউজ হয়। তাহলে জিনিসটা গাঢ়ত্বের এককটা তাহলে কি দাঁড়ালো? মোল পার লিটার। আর ওই যে বললাম উপরে তুলে দিলে l⁻⁻1, তাহলে জিনিসটা দাঁড়িয়ে যাবে মোল পার লিটার। এই জন্যে গাঢ়ত্বের একককে ওপরে মোল পার লিটার বলা হয়েছে। তাহলে গাঢ়ত্ব আর ঘনত্ব খুব একটা আলাদা কিছু না। ঘনত্ব কঠিন পদার্থের ক্ষেত্রে হয়, আর গাঢ়ত্ব তরল পদার্থ বা দ্রবণের ক্ষেত্রে হয়। আসলে দুজনের মানেই ওই ভর বাই আয়তন, নিচে আয়তন থাকে। এবার কঠিন পদার্থের ভর মানে কেজি গ্রাম ভর, আর গাঢ়ত্বের তো ওরকম মানে দ্রবণের তো ওরকম ভর হয় না, তাই সেক্ষেত্রে রসায়নের ক্ষেত্রে আমরা মোল দিয়ে প্রকাশ করি, এই আর কি। তাই দ্রবণ, আর এটাই সবচেয়ে বেশি ইউজ হবে রাসায়নিক গতিবিদ্যার বিভিন্ন প্রশ্নে, আমরা এটাই ব্যবহার করব, কারণ আমরা মূলত দ্রবণ নিয়েই আলোচনা করব। কিন্তু আমরা গ্যাসের ক্ষেত্রেও একটু জেনে রাখি, গ্যাসের ক্ষেত্রে তো আবার এই মোল বা দ্রবণ মানে উপরে ভর জিনিসটা আসে না, বা মোলেও ওভাবে আনা হয় না পরিমাণকে। গ্যাসকে দ্রবণকে আমরা যেমন মোল দিয়ে প্রকাশ করি, গ্যাসকে প্রকাশ করি আমরা আংশিক চাপ দিয়ে। ডাল্টনের আংশিক চাপ সূত্র তোমরা শুনেছ আশা করি। তো আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার দিয়ে আমরা গ্যাসকে প্রকাশ করি। তাই এখানে যেটা কঠিন বা গাঢ়ত্বের ক্ষেত্রে আমরা ভর ভর করছিলাম বা মোল করছিলাম, সেটা ওপরে শুধু অ্যাটম হবে। আমরা আংশিক চাপ দিয়ে প্রকাশ করি। দ্রবণ কঠিন পদার্থদের আমরা ঘনত্ব দিয়ে প্রকাশ করি, দ্রবণদের গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করি, কিন্তু গ্যাসদের আমরা আংশিক চাপ দিয়ে প্রকাশ করি। তাই আমি যদি কোনো
দ্রবণের বিক্রিয়ার হার জানতে চাই, আমি লিখি গাঢ়ত্বের একক বাই সময়ের একক, আর ওপরের গাঢ়ত্বের একককে বসাই মোল পার লিটার। কিন্তু যদি আমি কোনো গ্যাসীয় পদার্থের বিক্রিয়ার হার জানতে চাই, তাহলে নিচে সময়ের একক থাকবে, কিন্তু ওপরে গাঢ়ত্বের এককের বদলে থাকবে আংশিক চাপের একক। আংশিক চাপ দিয়ে আমরা হার বার করি। যে আমরা দেখি যে এটা ধরলাম এ একটা গ্যাস, ধরলাম এরকম একটা বিক্রিয়া আছে, এ একটা গ্যাসিয়াস পদার্থ, তার থেকে একটা বি গ্যাস তৈরি হচ্ছে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কি হবে, এর পরিমাণ কমবে, বির পরিমাণ বাড়বে। তখন আমরা কি মোল ক্যালকুলেট করব না, আমরা দেখব এর আংশিক চাপ কত আছে পিএ, আর বির আংশিক চাপ কত আছে পিবি। আমরা দেখব যে যখন শুধু এ ছিল, পির আংশিক চাপ প্রচুর বেশি ছিল, কিন্তু আস্তে আস্তে ওর পরিমাণ কমে যাতে কি হবে, ওর চাপটাও কমে যাবে, এবং বি আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং বির আংশিক চাপ বাড়তে থাকবে। তখন আমরা আংশিক চাপের পরিবর্তনটা দেখব, ডেল অফ পি, আংশিক চাপের পরিবর্তনটা দেখব। তাহলে হারের একক একই রকম হবে, মাইনাস ডেল অফ পি এ বাই ডেল টি, আর এর কি হবে, ডেল অফ পিবি ডেল টি। বিক্রিয়ক, বিক্রিয়াজাত গ্যাস, বিক্রিয়ক গ্যাস, বিক্রিয়াজাত গ্যাস। তাহলে আংশিক চাপ দিয়ে পরিমাপ করা হয়, আর চাপ মানে চাপের একক কি, অ্যাটমসফিয়ার, এসআই একক অ্যাটমসফিয়ার, সেজন্য অ্যাটমসফিয়ার বাই সেকেন্ড। তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমাদের বিক্রিয়া হারের একক কি হবে, অ্যাটম, আর সেকেন্ডটা উপরে তুলে দিলে পার সেকেন্ড।